এটা সাইকোলজিস্ট হয়তো মানুষের তার যে ট্রিগার ফ্যাক্টরস অথবা তার যে কোর স্ট্রেসর্স অথবা তার লাইফে যে ডিস্ট্রেস গুলো, তার ভেতরকার যে মেইন যে অসুবিধার জায়গাটা থেকে বা প্রচন্ড রকম তীব্র মানসিক চাপ থেকে অথবা তার পারিবারিক কোনো কারণে অথবা তার জীবনের সম্পর্কে কোনো কারণে অথবা আর্থিক টানাপোড়েন হতে পারে অথবা তার বিভিন্ন রকম দ্বন্দ্বের কারণে যে ডিপ্রেশন হতে পারে, একজন মনোবিজ্ঞানী সুন্দরভাবে সেই জায়গাগুলোকে কোর ফ্যাক্টরগুলোকে ক্লারিফিকেশন করা, অ্যানালাইসিস করা, সেখানে একটা রাইট রেজলিউশন বা কিভাবে মেক করা যেতে পারে তার উপরে কিন্তু দারুণভাবে উনি কাজ করতে পারেন। পাশাপাশি চিন্তার ক্ষেত্রে, যেহেতু ডিপ্রেশনের ক্ষেত্রে প্রায় কগনিটিভ এরর্স দেখা যায়, অনেক বেশি ডিস্ট্রাকটিভ থট এবং আত্মবিনাশীমূলক যে চিন্তাগুলো থাকে সেই চিন্তাগুলোর পদ্ধতি কিন্তু কারেকশন করা অবশ্যই ডিপ্রেশনের ক্ষেত্রে কখনো কখনো প্রয়োজন হয়। সেক্ষেত্রে যে কিছু স্পেসিফিক থেরাপি আছে সেই জায়গাটা কিন্তু একজন প্রফেশনালস ব্যবহার করতে পারে। ডিপ্রেশনের ক্ষেত্রে এমন হতে পারে যে ক্লিনিক্যালি অনেক বেশি হয়তো তার নিউরোকেমিক্যালস গুলো ইমব্যালেন্সড হয়ে যায়, সেক্ষেত্রে কখনো কখনো কোনো একটি অ্যান্টিডিপ্রেসেন্টের চিকিৎসা লাগতে পারে। সেক্ষেত্রে একজন সাইকোলজিস্ট হয়তো উনি একজন সাইকিয়াট্রিস্টকে রেফার করবেন, সেখান থেকে হয়তো ঔষধের পাশাপাশি তখন হয়তো কাউন্সিলিং প্রসেসটা কিছুদিন চলতে পারে।